হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা ব্লগ নিয়ে। তো এটা হতে চলেছে ফুল ব্লগ, কোথায় গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম স্কুটি করে, আর কত খরচ হয়েছে সবকিছু বলবো। ফ্ল্যাশব্যাক। সকাল 5টা থেকে 5:30টার মধ্যে আমরা বাড়ি থেকে রওনা হয়ে গেছি। ঘুম ভাঙেনি আমাদের, সত্যি কথা বলতে প্রপার ঘুম পড়েই কিন্তু 5:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি। স্কুটিতে করে বেরিয়ে গিয়েছিলাম। আর এখন চলে এসেছি বসিরহাটে এসেই কিন্তু আমি হেলমেট পরে নিয়েছি। তার আগে যেহেতু সকালবেলা ওদিকে খুব একটা ধরে না আমাদের বাড়ির দিকে, আর একটু বেলা হলে তারপরেই। আর এখন 6টা 6:30টার মধ্যে বসিরহাট পৌঁছে গেছি। যেখানে 2 ঘন্টা লাগে সেখানে কিন্তু 1 ঘন্টার মধ্যে আমরা বসিরহাটে পৌঁছে গেছি। আর যেতে যেতে দেখো একটা রাজবাড়ি পড়েছে, যেটা হচ্ছে ধামনাকুড়িয়া রাজবাড়ি। এই রাজবাড়িটার কথা আমি অনেক দিন শুনেছি, অনেকের কাছ থেকে শুনেছি, এমনকি আমি অনেকের ভিডিও দেখেছি। বেশ দূরে না, বসিরহাট থেকে অল্প মাটিয়ার মধ্যেই পড়ে এটা। আর ভিতরে রাজবাড়ির ভিতরেটা কতটা স্পেস জুড়ে, মানে সে পুরানো আমলে যে গল্প শুনতাম রাজা রানীদের বাড়ি, তো সেটাই হচ্ছে এই বাড়িটা। আমরা চলে এসেছিলাম বারাসাত। প্রচুর জার্নি, অনেকক্ষণ লাগে আমার বাড়ি থেকে বারাসাত স্কুটিতে করে। গাড়িতে করে আসলেও, মানে ট্রেনে করে আসলেও 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লেগে যায়। আর এখানে আমরা যেহেতু স্কুটিতে এসেছি আরো টাইম লেগেছে। সকালের জন্য কিন্তু ফাঁকা ছিল রাস্তা, তার জন্য আরো একটু তাড়াতাড়ি আসতে পেরেছি। আর সব থেকে বড় কথা, ব্যারাকপুর রোড, যেটা ভিডিও না করলে নয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যারাকপুর রোডটা দেখলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের যে শ্যাওড়াফুলি ঘাটে। আমরা এবার পার হব। করে খেলা কাজ ভুলিয়ে যা। শুভ এখানে ফার্স্ট টাইম আসছে, আর আমি কিন্তু আগেও 3বার এসেছি আমার মা বাবার সাথে, কারণ আমার তারকেশ্বর মানসিক ছিল। আর ও বলছে অনেকদিন ধরে যে মানে বাবা ভোলেনাথের মাথায় জল দেবে, তবে তারকেশ্বর গিয়েই দেবে। তো বললাম যে চল, হুট করে প্ল্যানিং আমাদের, আর হুট করেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আজ প্ল্যানিংটা যখন হুট করে হয়, সেই প্ল্যানিংটা কিন্তু সবসময় সাকসেসফুল হয়। আর সেই প্ল্যানিং এর কিন্তু মজাটাই আলাদা। এখানে কোনো নৌকার ব্যবস্থা নেই, যা আছে সবই এই ভেসেল ঘাট, আর ভেসেলের ব্যবস্থা আছে। আর অনেকগুলো ভেসেল আছে, কোনো টাইম নেই, ওয়েট করতে হয় না। টিকিট কাটলেই কিন্তু 2-3 মিনিট পর পরই ভেসেলে এসে দাঁড়িয়ে থাকছে, উঠে যাওয়া যায়, একদম কোনো হ্যাপা নেই। তবে একটা জিনিস, এপারে আসার পর থেকে আমি দেখছি প্রচুর ব্যানার দিয়ে দিয়েছে, প্রচুর ব্যানার চারিপাশে। এখানে শ্যাওড়াফুলির ঘাটে স্নান করে নিয়েছি। এখানে স্নান করার পরে আমরা চলে যাব নিমাই তীর্থের ঘাট, যে ঘাট থেকে নিমাই জল নিয়ে গিয়েছিল তারকেশ্বরের উদ্দেশ্যে, বাবা ভোলে মাথায় জল ঢালবে বলে। নিমাই তীর্থের ঘাটে গিয়ে আমরা স্নান করিনি, কারণ ওখানে জলটা একটু ঘোলা ছিল, আর অনেকটা বড় এলাকা জুড়ে আর অনেকটা চর পড়ে গেছে, সেহেতু ওখানে জলটা অনেক ঘোলা আছে। আর এই যে এই ঘরটা আমরা কিনেছি, এই ঘরটা করেই আমরা কিন্তু জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে চলে যাব। আর এই হচ্ছে সেই নিমাই তীর্থের ঘাট। দেখো প্রচুর বড় চাতাল। আর আমরা গিয়েছিলাম চৈত্র মাসের একদম আগে, মানে ফাল্গুন মাসের লাস্ট তারিখে, একদমই ভিড় কম ছিল। আর চৈত্র মাসের 1 তারিখ থেকে প্রচন্ড কিন্তু ভিড় হয়ে যায়, কারণ যারা উত্তরী নেয় সব কিন্তু চৈত্র মাসের 1 তারিখ থেকে কিন্তু যাওয়া শুরু করে। কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায়। আচ্ছা, এগুলো 5 টাকা করে নিয়েছে, আমরা দুটো নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু একদমই খরচ কম হয়েছে, গাড়ি পারাপার সেখানে কিন্তু আমাদের 30 টাকা করে নিয়েছে, দুজন মিলে গাড়ি সমেত 30-30-60। আর এই যে তেলের জার্নি, আমরা কিন্তু 300 টাকা করে 600 টাকা তেল ভরে নিয়েছি। তার মধ্যেই কিন্তু আমাদের যাওয়া আসা কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে কেনাকাটাটা নিজের উপরে, আর হচ্ছে খাওয়াটাও নিজের উপরে, যে তুমি কি খেতে চাইছো, কত কি খেতে চাইছো, তার উপরে আর কেনাকাটা। আমাদের কিন্তু একদমই খরচ হয়নি, খুব কম খরচে, খুব কম ট্রাভেলে কিন্তু চলে গিয়েছিলাম। খুব কাছাকাছি চলে এসেছি তারকেশ্বরে, আর মাত্র 22 কিলোমিটার পর আমরা পৌঁছে যাব তারকেশ্বর। ফাইনালি তারকেশ্বরের গেট দেখতে পেলাম। আমি যতবারই গিয়েছি ট্রেন দিয়ে গিয়েছি, তারকেশ্বরের গেটটা আমি কোনো দিনই দেখতে পাইনি। তো এখন দেখতে পেলাম, আমার খুব ভালো লাগলো গেটটার কাছে এসে, কারণ এই গেটটা ভীষণভাবে ভাইরাল আছে। যারা যায়, যখনই যায় শ্রাবণ মাস আর চৈত্র মাসে, ভীষণভাবে এই গেটটাকে দেখা যায়। আর এই সব আলুর বস্তা, আমাদের এদিকে যেরকম ধান চাষ হয়, ধানের গাদা দেয়, আর এরা হচ্ছে আলুর গাদা দেয়, মাঠকে মাঠ আলুর গাদা দেওয়া। আর এখানে কিন্তু আলু এখান থেকে ডিস্ট্রিবিউট হয় পুরো ওয়েস্ট বেঙ্গলে। গান শুনিয়ে যা।
ফাইনালি চলে আসলাম তারকেশ্বর। তারকেশ্বরে এসে কিন্তু বাবা মাথায় জল ঢালাও হয়ে গেছে। আর এখানে কিন্তু পদে পদে স্ক্যামের শিকার হতে হয়েছে। আমি যতটুকু চিনি বা যতবারই এসছি না কেন, স্ক্যাম তোমাকে ঠিক করে নেবে, এভাবে নেয় ওভাবে, মানে ঠিক কোনো না কোনো পথ দিয়ে মাথায় ঘোল ঢেলে ওরা মানে ব্যবসা করেই ছাড়বে। সো দেখো, যাই হোক, কোনো একটা মানে তীর্থক্ষেত্রে বা কোনো একটা ধর্মের স্থানে এগুলো হতেই হবেই আর কি। আর এখানে অনেক মেলা বসেছে, অনেক দোকান বসেছে, কিন্তু শ্রাবণ মাসের তুলনায় একটু কম। আর এখানে তারপরে মানে পুজো দেওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে।